আরজিকর কাণ্ডে যারা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তাদের বয়কট করুন। গত সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের এই বক্তব্য সম্প্রচারিত হয়। আর এই বক্তব্যের পাশে দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি ব্যক্তিগতভাবে বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ এমন নির্দেশ দেয়নি। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। আর গত 30শে ডিসেম্বর এই নিয়ে কি বলেছিলেন কুণাল ঘোষ দেখুন। এই আরজিকর কাণ্ডে যে শিল্পী, যে তারকা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, সরকারকে আক্রমণ করেছে, তাদেরকে বয়কট করুন। প্রশাসনিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের একাংশকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন বিএসএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে। ইসলামপুর, সিতাই, চোপড়া দিয়ে লোক ঢোকাচ্ছে বিএসএফ, খবর রয়েছে, এবং এর পিছনে কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট রয়েছে। ডিএমরা শুনতে পাচ্ছেন? ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা। কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না, এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদ পত্র যাবে। বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের একাংশের যোগসাজশ রয়েছে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমালোচনা বিজেপি। গিরিরাজ সিং কি বললেন শুনুন। ममता बनर्जी आज ये बोल रही है, ममता बनर्जी खुद बोलने वाली है 1 साल पहले कि मेरे रहते बांग्लादेशियों को कोई नहीं निकाल सकता है। पूछिए बोली है कि नहीं बोली? इन्होंने तो बोला जो बॉर्डर को रेड कार्ड पे बॉर्डर चिल्ला रही है, क्यों नहीं एनआरसी लागू करने देती है? क्यों नहीं सीए कानून लागू करती है? घड़ियालू आंसू बहा रही है। ममता बनर्जी वोट के लिए कर रही है कि जितना रोहिंग्या आएगा, क्या बंगाल को मालूम नहीं है कि जितना ओरिजिनल बंगाली मुसलमान थे उससे ज्यादा रोहिंग्या और बांग्लादेशी मुसलमान बंगाल में घुस गए हैं। जो भी पकड़े जा रहे हैं बंगाल के बाहर बांग्लादेशी, सबका आइडेंटिटी कार्ड बंगाल का है। आखिर क्यों बंगाल में आधार कार्ड बनता है? यही तो मैं पूछ रहा हूं। ममता बनर्जी अब डर लगने लगा है, हिंदुओं के डर से ऐसे सवाल खड़ा कर रही है।